আজ 11ই অক্টোবর শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। হেডলাইন্সগুলো ধৈর্য ধরে শুনে নিন, তারপর আসছে বিস্তারিত সংবাদে। ছাকনি দিয়ে বেরিয়ে যাবে বাংলাদেশি ভোটার, তাই ভয় পাচ্ছেন মমতা। সকাল সকাল বেনজির আক্রমণে দিলীপ ঘোষ। সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, সিইওকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা ডেডলাইন শুভেন্দু। বৈধ ভোটার বাদ দিলে মমতা অভিষেক বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন, হুঙ্কার পার্থর। অসম থেকে এসেছে এনআরসির নোটিশ, ভয়ে দিন কাটাচ্ছেন নদিয়ার দুই পরিবার, চিন্তায় স্থানীয়রাও। লোকসভা ভোটের আগে সুজিতের বাড়িতে হানা, এবার অফিসে ঢু মারল ইডি। 7 দিনেই মিলবে WBCS চাকরি, ব্যারাকপুরে বড় চক্র। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ার গান নিয়ে ঘুরছিলেন ডন বস্কো স্কুলের শিক্ষক, তারপর যা হলো। মুসলিমদের জন্য বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসেনি, তবে বিজেপি মুসলিম বিরোধী নয়, বললেন শ্রমিক। গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পরিবার। কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুণালরা, প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস। উত্তরবঙ্গের জন্য সুকান্তের ত্রাণ সংগ্রহে কটাক্ষ কুণালের। দিল্লি পুলিশের হাতে আটক 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার টুটোতেও নম্বর প্লেট, 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি। বিহারে কংগ্রেস 12টি আসন ছেড়ে দিচ্ছে বাকিদের, অন্যদের তুলনায় হাত শিবিরের ভিন্ন অবস্থান কেন? ভারত আফগানিস্তান সম্পর্ক জোরদার, কাবুলে দূতাবাস খোলার প্রস্তুতি। বিধানসভা ভোটে ট্রান্সজেন্ডার প্রীতিকে প্রার্থী করে চমক পিকের। ট্রাম্পের গলায় নোবেল, নেতানিয়াহুর পোস্ট ছবি করা ঘিরে তোলপাড় নেট দুনিয়া। মসজিদে আগুন দিল নেপালের জেনজি, বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, 1000 টাকা না দেওয়ায় মেরে পা ভাঙল টোটো চালকের। কর্ণাটকে সরকারি অনুষ্ঠানে কোরআন পাঠ, সমালোচনা বিজেপির, পাল্টাতক কংগ্রেসের। কোচবিহারে জুবিনের মূর্তি বসানো নিয়ে তৃণমূলে ব্যাপক ঝগড়া, নিশানায় রবি ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত সংবাদে। ছাকনি দিয়ে বেরিয়ে যাবে বাংলাদেশি ভোটার, তাই ভয় পাচ্ছেন মমতা। সকাল সকাল বেনজির আক্রমণে দিলীপ ঘোষ। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর এবং পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ করা মন্তব্য করেছেন। তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, তবু সেখানে তাদের অফিস রয়েছে। স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে সামান্য ভাঙচুর করেছে, যা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া অযৌক্তিক। তিনি মমতাকে বাংলার সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। এসআইআর প্রক্রিয়া প্রসঙ্গে বলেন, এটি বৈধ ভোটারদের ক্ষতি করবে না, তবে বেআইনি বাংলাদেশি ভোটারদের তালিকা থেকে বাদ দেবে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া প্রতি 20 থেকে 25 বছরে হয় এবং তৃণমূল ভয় পাচ্ছে, কারণ এর ফলে বেআইনি ভোটাররা চিহ্নিত হবে। সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, সিইওকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির, পাল্টা ডেডলাইন শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকেল 5টা পর্যন্ত মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশের ডেডলাইন দিয়েছেন। তিনি বলেন, না হলে IAS, IPS ও CMO স্টাফদের দুর্নীতি ফাঁস করবেন। 2025 বিধানসভা ভোটের আগে এসআইআর শুরুর প্রস্তুতি চলছে। এই আবহে মমতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সিইওর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে, তিনি অফিসারদের হুমকি দিচ্ছেন। এসআইআরকে তিনি ফিল্ড সার্ভে নয়, শো অফ বলে কটাক্ষ করেন। রাজ্য সরকারকে বাদ দিয়ে অফিসারদের মিটিংয়ে হুমকি দেওয়া হচ্ছে। মমতা বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, আগুন নিয়ে খেলবেন না। শুভেন্দু পাল্টা বলেন, মমতা নির্বাচন কমিশনের ওপরে নন। এই বিতর্ক আইন শৃঙ্খলা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বৈধ ভোটার বাদ দিলে মমতা অভিষেক বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন, হুঙ্কার পার্থর। এসআইআর নিয়ে তৃণমূলের বিজয় সম্মেলনীতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হুঁশিয়ারি দেন, কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা জ্বলবে। বাগদার হেলেঞ্চা অনুষ্ঠানে তিনি বলেন, বিজেপি নেতাদের প্রলোভনে নাম বাদ দিলে তাদের আটকে রাখা হবে। তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, এসআইআর কারোর পৈতৃক সম্পত্তি নয়, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন। মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। তিনি বলেন, বিজেপি ওপার বাংলা থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব কাটছে। অসম থেকে এসেছে এনআরসি নোটিশ, ভয় দিন কাটাচ্ছেন নদিয়ার দুই পরিবার, চিন্তায় স্থানীয়রা। নদিয়ায় এনআরসি নোটিশ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে ধুবুলিয়া সঞ্জু শেখ ও আরশাদ শেখের পরিবার অসম থেকে আসা নাগরিকত্ব যাচাই সংক্রান্ত নোটিশ পেয়ে উদ্বিগ্ন। 3রা অক্টোবর অসমীয়া ভাষায় লেখা এই চিঠি পান তারা। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানা যায়, এটি এনআরসি সম্পর্কিত। 15 বছর আগে সঞ্জু 1 মাস ও আরশাদ 15 দিন অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছিলেন, তারপর আর যাননি। হঠাৎ নোটিশে হতবাক দুই পরিবার। নোটিশের বিষয়বস্তু অস্পষ্ট হলেও নাগরিকত্ব যাচাই বলে অনুমান। কিভাবে তাদের নাম অসমের ভোটার বা বাসিন্দা হিসেবে চিহ্নিত
হলো তা নিয়ে ধোঁয়াশা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে আশঙ্কা করছেন এমনই নোটিশ আরো আসতে পারে। পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যতে কাজের জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। দুই পরিবার প্রশাসনিক সহায়তা চাইছেন। বিশেষজ্ঞরা নাগরিকত্ব নীতিতে স্বচ্ছতা ও যাচাইয়ের সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলেছেন। লোকসভা ভোটের আগে সুজিতের বাড়িতে হানা, এবার অফিসে ঢু মারল ইডি। দুর্গাপুজোর পর ফের অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকালে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। নাগেরবাজারের শোভনা অ্যাপার্টমেন্ট, ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর ও গিরিশ পার্কে অভিযান চলে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও তল্লাশি হয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান। সুজিত বলেন, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যায়। তার চরিত্র নিয়ে জনগণ সার্টিফিকেট দেবে। এর আগে 2024-এ সুজিতের বাড়িতে তল্লাশি হয়েছিল। জিডি গোয়েঙ্কা স্কুলের মালিক দীপক দের বাড়িতেও অভিযান চালায় ইডি। তৃণমূল ঘনিষ্ঠ দীপকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। নিউ আলিপুরে হাইকোর্টের আইনজীবী অমিত আগরওয়াল ও গিরিশ পার্কে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাটোয়ারির বাড়িতেও তল্লাশি চলে। বিশালের বিরুদ্ধে ব্যাংকিং প্রতারণার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। 7 দিনেই মিলবে WBCS চাকরি, ব্যারাকপুরে বড় চক্র। ব্যারাকপুরের শিউলি এলাকায় একটি ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত গোপাল দাস ও অবসরপ্রাপ্ত জওয়ান নির্মল মাইতি 7 দিনের WBCS পুলিশ সেনায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন। প্রায় 250 থেকে 300 চাকরি প্রার্থী এই কেন্দ্রে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মোহনপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ফোন বাজেয়াপ্ত করে। শিউলির পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ জানান, তিনি জানতেন এটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু ভুয়ো কার্যকলাপের কথা জানতে পেরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তিনি বলেন, এমন ভুয়ো কেন্দ্র একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রশাসনের করা ব্যবস্থা প্রয়োজন, নইলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হবে। চাকরি প্রার্থীরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ার গান নিয়ে ঘুরছিলেন ডন বস্কো স্কুলের শিক্ষক। তারপর কি হলো জানুন। কালীঘাট থানার সামনে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বৃহস্পতিবার দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে এক যুবককে এয়ার গান সহ আটক করেছে পুলিশ। সল্টলেকের বাসিন্দা দেবাঞ্জন ডন বস্কো স্কুলের শিক্ষক ও শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি জানান, ক্লাবের কারণে ব্যাগে এয়ার গান ছিল। সন্দেহজনক ঘোরাফেরার কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ব্যাগ তল্লাশি করে এয়ার গান উদ্ধার করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 2023-এও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এক যুবক অস্ত্রসহ ধরা পড়েছিল। সে সময় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত কোয়েল জানিয়েছিলেন, যুবকের উদ্দেশ্য তদন্তের বিষয়। তখন মুখ্যমন্ত্রী বাড়িতেই ছিলেন। এর আগে এক মানসিক ভারসাম্যহীন যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েছিল। এই ঘটনাগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মুসলিমদের জন্য বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসেনি, তবে বিজেপি মুসলিম বিরোধী নয়, বললেন শ্রমিক। বিজেপির বিরুদ্ধে হিন্দু মুসলিম বিভেদের রাজনীতির অভিযোগ উঠলেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তা অস্বীকার করেন। তিনি বলেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। যারা ভারত মাতার জয় বলে দেশের সুখ দুঃখ সম্পৃক্ত থাকবেন, তাদের সঙ্গে বিজেপি আছে। তবে ভারতের মাটিতে বিরাট কোহলি আউট হলে বাজি ফাটানোর মতো কাজে বিজেপি বিরোধিতা করবে। শ্রমিক পাল্টা অভিযোগ করেন, তৃণমূলী সমাজকে হিন্দু মুসলিম নামে ভাগ করে। তিনি দাবি করেন, কংগ্রেস, বাম ও তৃণমূল মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। গত 3 বছরের রাজনৈতিক খুনে 99% সংখ্যালঘু তৃণমূল এই পরিস্থিতি তৈরি করেছে। গুজরাটের মুসলিমদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থসামাজিক অবস্থানের তুলনা টেনে তিনি প্রশ্ন তোলেন, কেন এখানে বন্দীদের বেশিরভাগ মুসলিম। সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপির সাংসদদের উপর হামলার ঘটনায় তিনি বলেন, মুসলিম সমাজের ভাবা উচিত কেন তারা বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে এবং কারা তাদের এই অবস্থায় পৌঁছে দিয়েছে। গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পরিবার। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সময় ভালো যাচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়ে একাধিকবার গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আদালত শর্ত সাপেক্ষে জামিন দিলেও তদন্তে সহযোগিতার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে তার বোন শর্মিষ্ঠা ঘোষ ও তার পরিবার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার সকালে বীরভূমে 14 নম্বর জাতীয় সড়কের চিনপাই এলাকায় মুরারই থেকে পুরুলিয়াগামী তাদের গাড়ি রানীগঞ্জ থেকে শিউরিগামী একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায়। 2 গাড়ির মোট আহত হন 8 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুরি হাসপাতালে পাঠান, যেখানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 6 সেপ্টেম্বর চন্দ্রনাথ আদালতে আত্মসমর্পণ করেন। ইডি হেফাজতের আবেদন করলেও আদালত জামিন দিয়ে শর্ত দেয়, তিনি বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে যেতে পারবেন না। কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুণালরা। প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি দল ফিরে আসার পর স্বাভাবিক ছন্দ ফিরেছে। তৃণমূল কংগ্রেস ভবন আগের মতো সেজে উঠেছে। স্থানীয় নেতারা জানান, বাংলার প্রতিনিধি দলের আগমন তাদের মনোবল বাড়িয়েছে।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নষ্ট করা তৃণমূলের সাইনবোর্ড কুণাল ঘোষ নিজে হাতে ঠিক করেছেন, যা এখন জ্বলজ্বল করছে। তবে হামলাকারীদের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। প্রদেশ তৃণমূলের যুব মোর্চার সভাপতি শান্তনু সাহা জানান, তারা নিয়মিত অফিসে আসছেন, দলীয় কাজ ও কর্মীদের সঙ্গে মিটিং করছেন, কোনো সমস্যা হচ্ছে না। এই ঘটনা ত্রিপুরায় তৃণমূলের পুনর্গঠন ও সক্রিয়তার ইঙ্গিত দেয়। উত্তরবঙ্গের জন্য সুকান্তের ত্রাণ সংগ্রহে কটাক্ষ কুণালের। শুক্রবার উত্তরবঙ্গের বন্যা ত্রাণ সংগ্রহে গড়িয়াহাটে দোকানে দোকানে ঘুরে টাকা তুলেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্সে তার এই কর্মকাণ্ডকে নাটক ও ছবি তোলার আছিলা বলে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন, অন্য বিজেপি শাসিত রাজ্য প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বরাদ্দ হলেও পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত? কুণাল অভিযোগ করেন, সুকান্তরা ত্রাণের নামে ছবি তুলছেন। দিল্লি পুলিশের হাতে আটক 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। দিল্লি পুলিশ দক্ষিণ পূর্ব দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে 28 জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, তারা খুলনা থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। আটকরা দিল্লিতে আবর্জনা কুড়িয়ে ও শ্রমিকের কাজ করতেন। মোহাম্মদ আব্দুল আজিজ মিলন ও মোহাম্মদ রফিকুল ইসলাম চিহ্নিত হয়েছেন। বাকিদের বৈধ নথি ছিল না। তারা ডিটেনশন ক্যাম্পে আছেন, তদন্ত চলছে। এর আগে দুজনকে দক্ষিণ পশ্চিম দিল্লি থেকে আটক করা হয়। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সহায়তায় বহিষ্কার প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর এর আবহে বাঙালিদের ধরপাকড় ও পুশব্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সুপ্রিম কোর্ট সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়েছে। বিজেপি মমতার ওপর ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ তুলেছে। এবার টোটোতেও নম্বর প্লেট। 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি। রাজ্য সরকার টোটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সব টোটোতে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর প্লেট এবং কিউআর কোড লাগানো হবে। এর মাধ্যমে টোটোগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী টোটো বন্ধে নিষেধ করলেও এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার মাধ্যম হওয়ায় শৃঙ্খলার জন্য এই পদক্ষেপ। অটো ও বাস চালকদের টোটোর বেলাকাম চলাচল নিয়ে অভিযোগ থাকলেও যানজট ও নাগরিক সমস্যা সমাধানে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। 13 অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে কিউআর কোড স্টিকার লাগানোর প্রক্রিয়া শেষ হবে। 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, পরে মাসিক 100 টাকা। অরেজিস্টার্ড টোটো চলতে দেওয়া হবে না। ভবিষ্যতে টোটো তৈরি ও বিক্রিতেও নিয়ন্ত্রণ আসবে। 2026 জানুয়ারি থেকে অড ইভেন নাম্বার ভিত্তিতে টোটো চলাচলের পরিকল্পনা রয়েছে। পুরসভা ও থানার তত্ত্বাবধানে কাজ চলবে। বিহারে কংগ্রেস 12টি আসন ছেড়ে দিচ্ছে বাকিদের। অন্যদের তুলনায় হাত শিবিরের ভিন্ন অবস্থান কেন? বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ইন্ডি জোটের শরিকদের জন্য 12টি আসন ছেড়ে দিয়ে 58টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2020-তে 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও মাত্র 19টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। ভোট পেয়েছিল 9.3%। সেই সময় মহাগঠবন্ধনের শরিকরা কংগ্রেসের এত আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিল। ফলে অল্পের জন্য সরকার গঠনের সুযোগ হাতছাড়া হয়। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গড়ে। ওই নির্বাচনের পর কংগ্রেস সভাপতি অশোক চৌধুরী জনতা দল ইউনাইটেডে যোগ দেন। এবার ভূ এড়াতে কংগ্রেস কম আসনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। রাহুল গান্ধী জেতার সম্ভাবনার আসনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। দল ইতিমধ্যে 25টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্ত জোটের শরিকদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সাফল্যের লক্ষ্যে নেওয়া হয়েছে।